হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে ইংল্যান্ডের অন্যতম সুন্দর একটা জায়গা দেখাবো। আর এই ভিডিওতে থাকছে 7 সিস্টার্স হাইকিংয়ের ফুল ইনফরমেশন স্টেপ বাই স্টেপ। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো শুরু থেকেই শুরু করি। লন্ডন ভিক্টোরিয়া ট্রেন স্টেশন থেকে যাত্রা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সিফোর্ড টাউনে যাওয়া, যেটা হচ্ছে একদম সমুদ্রের পাশের একটা টাউন সাউথ ইস্ট কোস্টে, যেখান থেকে আমরা আমাদের হাইকিংটা স্টার্ট করব। চলে আসলাম সিফোর্ডে। খুবই কোয়াইট একটা টাউন বলতে গেলে। এখানে হচ্ছে আপনার বিচে যাওয়ার পথে এখানে টয়লেট আছে, তবে দোকানপাট একটু কম। আমরা হচ্ছে ভেবেছিলাম যে এখান থেকে যেহেতু সমুদ্রের পাশে অবভিয়াসলি কিছু দোকানপাট তো অবশ্যই থাকার কথা, এখান থেকে হচ্ছে মাথার জন্য হ্যাট কিনে নিব, যেহেতু প্রচুর রোদ ছিল হাইকিংয়ে, তো হ্যাট নেসেসারি। আমাদের লন্ডন থেকে আসলে কেনার ওরকম সময় ছিল না, বাট এখানে আমি ওরকম কোনো দোকানপাট কিছুই দেখতে পেলাম না, কোনো সুভিনিয়ার শপ বা মানে ওরকম কিছু ওরকম ছিল না আর কি। তো সিফোর্ড থেকে আমরা হচ্ছে আমাদের হাইকিংটা শুরু করছি। অনেকে হচ্ছে ইস্টবার্ন থেকেও শুরু করে, বাট আই থিঙ্ক সিফোর্ড থেকে শুরু করলে আপনি ভিউটা বেশি ভালো পাবেন। মানে যেই আইকনিক ভিউর জন্য মানুষ 7 সিস্টার্স হাইকিংটা করে, সেটা আপনি সিফোর্ড থেকে স্টার্ট করলে পাবেন, নট ফ্রম ইস্টবার্ন। এখানে হচ্ছে সিফোর্ডের একটা মিউজিয়াম আছে। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইটার উপরে আমাদের ফার্স্টে উঠতে হবে। সমুদ্রের পাশেই এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে কালারফুল হাটগুলা আছে। তো আমরা খুব ফার্স্টে গবেষণা করছিলাম যে ভিতরে কীরকম হয়, কেউ কি কতটুকু স্পেস কীরকম এইগুলা। পরে একটা লোক দেখলাম আসলে দরজাটা খুলে রাখছে, তো এর জন্য দেখতে পেলাম ভিতরে খুবই ছোট্ট স্পেস। সে জাস্ট তার একটা চেয়ার টেবিল পেতে রাখছে, জাস্ট একটু রিল্যাক্স করার জন্য, রেগুলার যারা আসে তাদের জন্য। উপর থেকে পুরো টাউনটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য। আর এখানে একটু পরপর গলফ কোর্ট আছে, ছোট ছোট, অনেকে দেখলাম গলফ খেলছে। এই সামনের যে সাদা সুন্দর জায়গাটা এত অমায়িক লাগছিল দেখতে, মনে হচ্ছিল একদম আদার ওয়ার্ল্ড। পুরো চক, এই যে একদম সাদা পাহাড়, উপরের হচ্ছে ঘাসটা এই পয়েন্টে নেই, এর জন্য এত সুন্দর সাদা অন্যরকম লাগছে। এই যে আমাদের সামনে যে সমুদ্রটা দেখা যাচ্ছে, এইটা মূলত হচ্ছে ইংলিশ চ্যানেল। এই জন্যই হচ্ছে ইয়েটা কম, কি বলে, ঢেউটা একটু কম থাকে। আর এই যে পুরা কোস্টটা আপনারা যদি ম্যাপে দেখেন, ইংল্যান্ডের যে সাউথ ইস্ট কোস্ট, এই পুরো কোস্টটাই কিন্তু এরকম সাদা পাথরের হচ্ছে পাহাড়। হ্যাঁ, সাদা পাহাড় আর কি। আমি এর আগে হচ্ছে ডোভারের ভিডিও দেখিয়েছি, সেখানেও আপনারা দেখবেন যে এরকম সাদা পাহাড়। তো এটা পুরোটা একটা ইস্ট কোস্টের একটা লাইনেই পড়েছে, এই জন্য একই রকম ফিচার। ওই যে দূরে একটু একটু উঁকি মারছে 7 সিস্টার্স। আপনারা যদি গুনেন 1 2 3 4 করে, তাহলে দেখবেন যেখানে 7টা পাহাড় আছে, দ্য 7 সিস্টার্স একসাথে, এই জন্য এটার নাম এরকম। তো দূর থেকে একসাথে এই জায়গাটা চমৎকার লাগে দেখতে। একটা জিনিস দেখে একটু দাঁড়িয়ে পড়লাম, দেখেন এখানে লেখা আছে যে ক্যাফে 300 মিটারের সোজা, আউট অফ নোওয়্যার ওই মাঝখানে একটা ঘর, ওইটা হচ্ছে একটা ক্যাফে। ইফ ইউ ওয়ান্ট গো ইউ ক্যান ওয়াক। তো জিনিসটা একটু ভালো লাগছিল। আমার হাজবেন্ড বলছিল যে চলো যাবে নাকি, আমি বললাম যে না, আবার অনেক দূর হেঁটে আবার অনেক দূরে এসে যেতে হবে।
এইটাই সেই স্পট যেখান থেকে সেভেন সিস্টার্সের যে ছবিটা সবসময় দেখা যায়। এত সুন্দর। সেভেন সিস্টার্সের এই হাইকটা শুরু হয়েছে সিফোর্ড থেকে ইস্টবোর্ন পর্যন্ত। তো অনেকেই হচ্ছে ওই যে লাস্টের যে পাহাড়টা, ওইখানে একটা লাইট হাউস আছে, তো ওইখানে একটা ভিজিটর সেন্টার আছে, সেখানে রেগুলার মেবি ওয়ান্স অ্যান আওয়ার একটা বাস আসে, সেখান থেকে আপনারা বাসে করে অন্য কোথাও চলে যেতে পারেন। অথবা যদি একদম স্ট্রেট হাইকিং করে ইস্টবোর্নে যেতে চান, সেটাও ইস্টবোর্নে চলে যেতে পারবেন। অথবা বেটার যদি এইখান থেকে আবার আপনারা সিফোর্ডে ফিরে যান, কারণ এইটুকু আসাটা ইট ওয়াজ নট দ্যাট টাফ। একটা পাহাড় জাস্ট একটু উঠতে হয়েছে। তো এখান থেকে ফেরত গেলে বা সামনে একটা বিচ আছে, বিচ থেকে একটু থেকে তারপর আবার সিফোর্ডে ব্যাক করলে এটা সবচাইতে গুড আইডিয়া, গুড প্ল্যানিং। বাট যারা হাইকিংয়ে করতে পছন্দ করেন বা হাইকিংয়ে অভ্যস্ত, পুরোটা দেখতে চান, খুবই সুন্দর, আমি বলবো যাবেন। যারা অভ্যস্ত না, আমি বলবো যাবেন না, কারণ মনে হবে যে আচ্ছা বেশি দূর না, একটু উঠি একটু যাই। বাট যাওয়ার পরে একটা দুইটা পাহাড় ওঠার পরে অনেক টায়ার্ড লাগে, মনে হয় আর কত, আর শেষ হচ্ছে না কেন, এরকম লাগে আর কি। তো আমাদের যেটা প্ল্যান ছিল সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আমরা পুরো হাইকিংটা কমপ্লিট করিনি, আমরা ওই শেষ পর্যন্ত যে ঠাউজ আছে ওই পর্যন্ত যাইনি, আমরা মিডলে এক জায়গায় হচ্ছে শর্টকাট এক্সিট নিয়েছিলাম। তো সেটার ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে হচ্ছে বিচটা, তো বিচের হচ্ছে মানে আমরা যে পাহাড়ের ওই পাশে যাব, তো মাঝখানে একটা লেকের মতো আছে, যে সমুদ্রের পানিটা ওই দিক দিয়ে লেকের মতো বের হয়ে গেছে। তো যখন অনেক বেশি পানি থাকে, জোয়ার থাকে, তখন কিন্তু অনেক ঘুরে ঘুরে একটা ব্রিজ আছে, সেটা পার হয়ে যেতে হয়। বাট এখন যেহেতু পানিটা একটু কম, দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু হেঁটে পার হচ্ছে লেকটা। ভালো সময় এসেছি বলতে হবে। তো আমরা হচ্ছে আমাদের জুতা মোজা খুলে হাতে নিয়ে হচ্ছে পার হচ্ছি। দেখে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু পাথরগুলো এত শক্ত ছিল, পায়ের নিচে মনে হচ্ছিল যে কেউ কাটা ফুটাচ্ছে, এইরকম ব্যথা করছিল। আর এখানে নিচে কিন্তু অনেক শ্যাওলা ছিল, বোঝা যাচ্ছে না, কিছু কিছু পাথর খুবই স্লিপারি ছিল। দেখতে পাচ্ছেন অনেক মানুষই এইভাবে যাচ্ছে, আর সবাই শুধু চিল্লাচ্ছে, মানে পায়ে ব্যথায়, মানে এত শার্প মনে হচ্ছিল পাথরগুলা। তো আমরা কিছুক্ষণ বসে পা সুন্দর করে মুছে জুতা টুতা পরছিলাম। তবে ঘুরতে গেলে এইরকম অ্যাডভেঞ্চার না হলে তো আসলে হয় না, তাই না? আপনি একটা হাইকিংয়ে যাবেন, সারাদিনের একটা এক্সপিরিয়েন্স, এইগুলি আসলে স্মৃতি হয়ে থাকে। এখন আমাদের হচ্ছে ওই পাহাড়ের উপরে উঠতে হবে। আসলে দূর থেকে মনে হচ্ছিলাম কি পারবো ওই পাহাড়ের উপরে উঠতে, কারণ এটা অনেক উঁচু ছিল। তো এই তো আমরা উপরে চলে আসছি, হাঁপাতে হাঁপাতে শেষ। কত উপরে চলে আসছে দেখেন, ওই মানুষগুলো দেখাই যাচ্ছে না প্রায়। তো এই দিক দিয়ে একটা সরু একটা রাস্তা আছে ওঠার জন্য, এই যে দুইটা ছেলে যে আসছে, অনেকেই মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে, অনেকে বলছে যে আই এম স্কেয়ার্ড, মানে ইট ওয়াজ ভেরি স্টিপ অ্যাকচুয়ালি। তো এক একটা পাহাড় উঠছি আর মনে হচ্ছে যে এভারেস্ট জয় করে ফেলেছে, এরকম লাগছিল আসলে। বাট আফটার সাম টাইম আই ওয়াজ এক্সস্টেড টু বি অনেস্ট, কারণ খুবই রোদ ছিল, অনেক গরম লাগছিল, আর মনে হচ্ছিল যে কখন শেষ হবে এরকম।
তো আমরা একটু বসছি এখানে, কয়েকটা লোক হচ্ছে এখানে পাখিদেরকে আবার খেতে দিচ্ছে। মানুষ খুব একটা ছিল না, খুব বেশি মানুষ আসলে ছিল না বলতে গেলে। আর বেশিরভাগ মানুষ আসলে যে ওই মেইন স্পটটা যেটা, ওখান থেকে ওই ভিউটা দেখি তারপরে চলে যায়। তো আমাদের পেছন থেকেও মানুষ আসছিল, আবার সামনে থেকে হাইকিং করেও মানুষ আসছিল, যারা হচ্ছে ওই ইস্টবোর্ন থেকে স্টার্ট করেছে অথবা ওই লাইট হাউস থেকে স্টার্ট করেছে। এই যেটা হচ্ছে আরেকটা পাহাড়ের উপরে উঠে আমি আমার ভিডিও করছিলাম ওই পাশটা দেখানোর জন্য। আবার আপনি যে একটা মানে রাস্তাটা বুঝবেন যে ওইখানে আর কত দূর যেতে হবে বা কি, ওই মাঝে মাঝে আসলে গুগল ম্যাপও কাজ করছিল না, কারণ ইন্টারনেট থাকে না। দেখেন এত সুন্দর ঘোড়াগুলা, আসলে কষ্ট হয়েছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট দ্য হাইকিং। কারণ আমার মানে ঘোড়ার এরকম একসাথে ঘোড়ার পাল দেখার খুবই ইচ্ছে ছিল। সুন্দর সেটা দেখেছি, সামনে ভেড়ার পালের মাঝখান দিয়ে এসেছি, খরগোশ দেখেছি। আসলে কি বলবো, কষ্ট হয়েছে, বাট অনেক মজা লেগেছে, অনেক ভালো একটা ট্রিপ ছিল। আর এই ধরনের সুন্দর জিনিসগুলা দেখতে তো একটু কষ্ট করতেই হয়, তাই না? কারণ গাড়ির পার্কিংয়ে বসে অথবা একদম একটু না হেঁটে আসলে একটু কষ্ট না করলে ভালো সুন্দর জিনিস দেখা যায় না। আপনি যত সুন্দর জিনিস দেখতে যাবেন একটু হাঁটতে হবেই। আর অনেক বয়স্ক মানুষ দেখলাম, মানে একদম বুড়া 50-60 বছর হয়ে গেছে, তারা হাইকিং করছে। ওদেরকে দেখে মনে হচ্ছিল যে আমরা এত ইয়াং, আমরা এরকম হাঁপিয়ে যাচ্ছি আর ওদের মনে হয় কোনো কষ্ট হচ্ছে না। আসলে এদেশের মানুষ তো ছোটবেলা থেকেই হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে অনেক অভ্যস্ত, তো এগুলো ওদের জন্য খুব একটা কষ্টের ব্যাপার হয় না। তো লাইট হাউসটা হচ্ছে ওই যে আরও 4টা পাহাড় পরে, তো ওখান থেকে হচ্ছে সরাসরি ইস্টবোর্নের বাস থাকে। তো আমরা ওই পর্যন্ত যাব না, আমরা হচ্ছে ওই সামনে যে কয়েকটা ঘর দেখা যাচ্ছে, একটা ভিলেজ, তো ওই ভিলেজ থেকে হচ্ছে একটা বাস নিব, সেই বাসে করে হচ্ছে ইস্টবোর্নে যাব। ঘরগুলো এখান থেকে মনে হচ্ছে আরে ওই যে একটা ভিলেজ, বাট আমরা হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত যেতে আমাদের মনে হয় 1 ঘন্টা লেগেছিল। যাওয়ার পথে ওই সামনেতে নেমে আমরা হচ্ছে বাম দিক দিয়ে বের হয়েছি। বাম দিক দিয়ে যখন যাচ্ছি হঠাৎ করে দেখি আমার ডান দিকে হচ্ছে এরকম কি জানি দৌড়াচ্ছে, পরে ভালো করে খেয়াল করে দেখি খরগোশ। ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, বাট ওখানে ছিল। খরগোশের কালারগুলো হচ্ছে কি বলবো, ব্রাউন কালারের, তো এর জন্য না ওই ঘাসের সাথে মিশেছিল, খুব একটা বোঝা যাচ্ছিল না, তবে অনেক ছিল ওই দিক দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন যে দৌড়াচ্ছে, যেই আমরা একটু কাছে যাচ্ছি সেই আবার ওই জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। খুবই সুন্দর লাগছিল, এত কাছ থেকে এত জিনিস এক ট্রিপের মধ্যে দেখে ফেলবো আমি চিন্তাই করিনি। আর এই যে ভেড়ার পাল, এদিক দিয়ে সব হচ্ছে ভেড়ার চাষ করে। আমরা হচ্ছে ওই এদিক দিয়ে মানে এক্সিট নেওয়ার আগে যে পাহাড়টা ছিল, ওই পাহাড়ের উপরে অনেকক্ষণ বসেছিলাম, জাস্ট মানে এনজয় করছিলাম জায়গাটা। কেউ ছিল না, 2-1 জন অনেকক্ষণ পর পর আসছে, আর কেউ নাই। খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এইখানে যদি আসা যায় রাতের বেলা, মনে হয় আকাশ ভরা একদম সুন্দর তারা চাঁদ সুন্দর অনেক দেখা যাবে। খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে এত কষ্ট করে হাইকিং না করে আমরা যদি এই ভিলেজে আসি, এখানে বাস আসে বা গাড়ি পার্কিং আছে, আপনি এখানে গাড়ি পার্ক করে তারপরে এইটুকু রাস্তা যদি হেঁটে যাই, তাহলে আই থিঙ্ক ইটস বেটার। কারণ সোজা রাস্তা হাঁটতে অতটা খারাপ লাগে না যতটা হাইকিংয়ে মানে পাহাড় উঠতে কষ্ট হয়। আর এই যে পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা কি পড়ে আছে, এগুলো সব হচ্ছে ভেড়ার লোম। আর এই দিককার সব বাড়ি ঘরের যারা থাকে তাদেরই সব হচ্ছে ভেড়ার করে, এই মাঠ এইগুলো সব হচ্ছে তাদের।
তো আমরা দেখতে পাচ্ছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, দূরে ওই যে ওইখানে কাপড় ওরা হচ্ছে ভেড়াগুলোকে আবার ভিতরে নিয়ে যাচ্ছে। এই যে অনেক ভেড়া করে কি ওই পাশ থেকে ডিঙিয়ে আবার রাস্তা দিয়ে এই পারে চলে আসে। এই জন্য আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে রাস্তার মাঝখানে অনেকে দাঁড়িয়ে আছে, অনেক ভেড়া। আর এই হাইকিং এর রাস্তাগুলো দেখলে মনে হতে পারে যে এখানে তো একটু ঘাসের মতো, খুব একটা খারাপ রাস্তা না, তো নর্মাল একটা স্নিকার পরেই হয়তো চলে যাওয়া যাবে, জুতার কথা বলছি। কিন্তু সেটা আসলে না। আপনারা প্রপার যদি হাইকিং করতে যান, প্রপার হচ্ছে গেট আপ নিয়ে আসবেন। হাইকিং স্টিক, হাইকিং বুটস আনলে খুবই ভালো। আমি যে ভুলটা করেছি, আমি হাইকিং স্টিকও আনিনি, ভালো হাইকিং বুটস আমার ছিল সেটাও আনিনি। আমি ভালো জুতাই পরেছিলাম, বাট হাইকিং শু পরলে খুবই বেটার হতো। এই যে সামনে যে পার্কিংটা দেখা যাচ্ছে, কয়েকজনকে দেখলাম আর কি, যে ওইখানে গাড়ি পার্ক করে তারপরে এই দিক দিয়ে হাঁটতে আসছে এই জায়গাটা দেখার জন্য। তো পাহাড় থেকে এই ভ্যালিটা ক্রস করে আমাদের ওই ভিলেজে যেতেই হচ্ছে অনেক সময় লেগেছে। তো এই জায়গাটার নাম হচ্ছে ক্রলিং। তো আপনারা যদি জাস্ট এই জায়গাটা দেখতে আসতে চান তাহলে আপনারা এইখানে এসে এখান থেকে একটু হাঁটলেই হবে, এইটা অতটা কষ্টের হবে না। তো এই যে একটা চার্চ দেখতে পাচ্ছেন একটা ভিলেজের, তো এইখানে সোজা যে অপোজিট সাইড থেকে আমরা বাসে উঠেছিলাম ইস্টবোর্নের জন্য। আমাদের লন্ডন থেকে সি ফোর্ডে আসতে ট্রেনে লেগেছিল 1.5 ঘন্টা, আর সি ফোর্ড থেকে এই পর্যন্ত মানে টোটাল আমাদের হাঁটা হয়েছিল 5.5 ঘন্টা। আমরা মাঝে মাঝে অনেক থেমে থেমে তারপর এসেছি, জিরিয়ে জিরিয়ে রেস্ট নিয়ে, এর জন্য এত সময় লেগেছে। আর যারা আপনারা যদি বেশি রেস্ট না নিতে চান, না থামতে চান, তাহলে আরও অনেক আগেই হয়ে যাবে। আর এখান থেকে বাসে করে ইস্টবোর্নে মনে হয় 10-15 মিনিটের মতো লেগেছিল। এরপরে আমাদের জার্নি কিন্তু কমপ্লিট হয়নি। আমরা ইস্টবোর্ন থেকে হচ্ছে ট্রেন নিয়েছিলাম, ট্রেনে করে আমরা গিয়েছিলাম হেস্টিংসের ভিডিওটা হবে আমার নেক্সট ভিডিও। সেখানে আমি হেস্টিংসের সব কিছু আপনাদেরকে দেখাবো, কেমন লাগলো, কোথায় গেলাম সেটা দেখাবো। আশা করি সেই ভিডিওটাও দেখবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। এত চমৎকার একটা জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে, এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।